হ্যালো, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া সিম্পল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমার ছাদের থেকে ব্লগটা স্টার্টিং করছি। এখন বাজে বিকেল 5:30। তো আমি একটু ছাদে এলাম, তো এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে দেখো নিচে নেমে চলে এসেছি, আর পুটুনও উঠে পড়েছে ঘুম থেকে। ওর শরীরটা খুব একটা ভালো না, তো ওর জন্য এই ওয়াকারটা আমি নিয়েছি। আজকে অ্যামাজন থেকে জাস্ট ডেলিভারি করে দিয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। ওয়াকারটা বেশ ভালো, আমার বেশ ভালোই লেগেছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লেগেছে তোমাদেরও। আর দেখো, ওয়াকারে তো একদমই বসতেও চাইছে না এখন, যেহেতু শরীরটা খারাপ, খুব একটা এনজয়ও করছে না। ওর যখন শরীরটা ভালো হয়ে যাবে হয়তো তখন এনজয় করবে খুব এই ওয়াকারটাকেই, কিন্তু এখন তো একদমই ভালো লাগছে না ওর। দেখো কীরকম কাঁদছে। আর এদিকে মাও চলে এসছে ওপরে একটু টিভি দেখতে। তো মা টিভি দেখছে, আর মার পাশে দেখো পুটুন কীরকম বসে টিভি দেখছে। ওর এতে কোনো অসুবিধা নেই, ঠাম্মির পাশে টিভি দেখতে, ঠাম্মির কোলে টিভি দেখতে ওর কোনো প্রবলেম নেই, কিন্তু ও ওয়াকারে বসবে না। আর ওদিকে মা আর পুটুন তো টিভি দেখছে, আর আমি চলে এলাম এদিকে চা করতে, কারণ বিকেলও হয়ে গেছে আর একটু চা খেতেও ইচ্ছে করছে। আমি এখানে দেখো আদা, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ সব দিয়ে চা বানিয়ে নিচ্ছি। মা এভাবে চা খেতে মা খুব পছন্দ করে। তো চাটা বানিয়ে নিই, তারপরে সবাই মিলে বসে চাটা খেয়ে নেব। আর চাটা করতে করতে তোমাদের দাদাভাই ওদিকে উঠে গেছে, তো সবাই মিলে বসে এখন চা খেয়ে নেব। আর এদিকে চা করতে করতে যে সন্ধ্যা হয়ে গেছে খেয়ালই করিনি, তো সন্ধ্যাটা দিয়ে আসি। ততক্ষণ ওরা চা খেতে থাক, তারপর আমি এসে চা খাচ্ছি। তো চাটা সবাই মিলে খেয়ে নিলাম, আর চা খাওয়ার পরেই নিচে চলে এলাম। এখানে ইন্দ্রাণী বানাচ্ছে এগরোল। তো আমি খুব একটা এগরোলটা পছন্দ করি না খেতে, আমি বেশিরভাগ চিকেন রোলটাই বেশি পছন্দ করি। বাট ও যেভাবে এগরোলটা বানায় বাড়িতে, সত্যিই খেতে খুব সুন্দর হয়, ভালো লাগে খেতে। আর এখানে খেয়ে নিয়ে আমাকে আবার ওপরে ছুটতে হবে, গুড়িয়াকে পড়াতে বসাতে হবে, কারণ যেহেতু ওর 2 দিন স্কুল কামাই হয়েছে, তো প্রচুর অ্যাসাইনমেন্ট জমে রয়েছে, সেগুলোই করাবো। চলে এলাম অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে। সকাল থেকে তো ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ সকালে হঠাৎ করে না পুটুনের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। প্রায় কালকে 4:30-5টার দিক থেকে পুটুনের ভীষণ জ্বর। তো বুঝতে পারলাম না, হয়তো ওই লাগার মাথায় যে লেগেছিলো, গুড়িয়া যে ফেলে দিয়েছিল, ওই মাথায় লাগার পরে না ওকে বরফ দিয়েছিলাম। তো ওই বরফ দেওয়ার জন্য জ্বর এসেছিলো কিনা আমি জানি না। তো জ্বরটা ওই 101 মতো টেম্পারেচার আসছে। তো আজকে তো ডক্টর বসেনি, কালকে আর্লি মর্নিং ডক্টর বসবে, কালকে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। আর ভ্যাকসিনেশন করাতে যাওয়ার কথা ছিল, ভ্যাকসিনেশনও তো করাতে পারলাম না, কারণ ডক্টর বললো যে যদি শরীর পুরোপুরি ঠিক না হয় তো ভ্যাকসিনেশন করা যাবে না। তো এই তো ছিল গল্প। আর নিচে তো ইন্দ্রাণী সন্ধ্যেবেলা এগরোল বানিয়েছিল, তাই খাওয়া দাওয়া হলো। ওই এগরোল খেয়ে এসে গুড়িয়ার তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল, আর আমি গুড়িয়াকে নিয়ে এলাম পড়াতে বসাতে। স্কুল তো স্কুলের মতো এগিয়ে যাচ্ছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু পড়াতে তো হবেই, ওটা তো ক্লাস টেস্ট, ওগুলো চলবেই। তো ওকে নিয়ে একটু পড়াতে বসলাম, ওর অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করলাম। আর ওদিকে পুটুনকে রেখে এসেছিলাম মায়ের কাছে। তা পুটুনের যেহেতু আজকে শরীরটা ভালো না, ওই জন্য মায়ের কাছে কিছুতেই থাকছে না। তো আমি আবার পুটুনকে নিয়ে এলাম, পুটুনের শরীরটা ভালো না বলে। তো এবার রান্না করতে যাব, রান্নাটা করে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।
ভাত হয়ে গেছে, আর এদিকে আমি করে নেবো একটু আলু বেগুন দিয়ে তরকারি। চলো তরকারিটা বসিয়ে দিই, কারণ তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি দেখছি চলে এসছে। তো আজকে কোন দিকে সূর্যোদয় হয়েছে আমি জানি না। তো চলো ফটাফট তরকারিটা বসিয়ে দিই, নাহলে আবার খিদে পেয়ে যাবে, তখন আবার মুশকিল হয়ে যাবে। চলো। আর এটা হচ্ছে নেক্সট ডে সকাল, পুটুনকে নিয়ে চলে এসেছি সকাল সকাল ডক্টরের চেম্বারে, ওকে একটু ডাক্তার দেখানোর জন্য। শরীরটা খুব একটা ভালো নেই, শরীরটা আরও খারাপ করেছে কালকের থেকে। তো আজকে হলো নেক্সট ডে, তো এখন প্রায় 2:30 বাজে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। কালকে তো সারা রাত ঘুমোয়নি, পুটুন তো সারা রাত কেঁদেছে, আর মানে ও আমাকে ছাড়া একদমই থাকতে চাইছিল না, আর একভাবে যে ঘুমোয় সেটাও ঘুমাচ্ছিল না। সারা রাতই আমি আর দাদাভাই দুজনেই জেগেই ছিলাম। তো এইভাবেই চললো। আর সকালবেলা উঠে তো 11:30-12টার আগে ডক্টর নেই, বসবে না, তো ওই সময় ডাক্তার দেখাতে চলে গেলাম। তো সকালবেলা তো গুড়িয়াকে স্কুলেও আজকে পাঠাতে পারলাম না, কালকে সারাটা রাত জেগে কি করে পাঠাবো বলো, ওই জন্য আর পাঠাতেও পারলাম না। পুটুনকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি। ডক্টর কিছু অ্যান্টিবায়োটিক মেডিসিন কিছু দিয়েছেন, আর একটু ডায়েটটা চেঞ্জ করেছেন, সেগুলোই বললো, খাইয়ে দিয়েছি। উড়িয়ারও এসে খুব খিদে পেয়ে গেছিলো। আর রান্নাবান্না সকাল থেকে করেই আমি গেছিলাম খানিকটা, শুধু ডিমের ঝোল রান্না করেছিলাম, ডিমের ঝোলটা বসিয়ে রেখে চলে গেছি। মাসিকে বললাম তুমি একটু নামিয়ে নিও। পুটুনকে স্নান টান করিয়ে সকালবেলা তো আজকে ভীষণ ব্যস্ততা ছিল, কারণ আমি যদি এদিকে রান্নাবান্নাগুলো না করে যাই না, খুব প্রবলেম হবে, আবার ফিরে এসে দেরি হয়ে যায় ডক্টর দেখিয়ে এসে। তো এই তো ব্যাপার। তো পুটুনেরও শরীরটা ভালো না বলে আমার আর মানে মনটাও খুব একটা ভালো নেই। তোমরা প্রে করো যেন শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ ও খুব একটা শরীর খারাপ বা ও ভোগে না খুব একটা। ও যখন শরীর খারাপ হয় না, তখন মানে নিজেদেরই খুব কষ্ট হয়। তো এখন মোটামুটি ঠিক আছে, এখন খেলাধুলো করছে। একটু আগে ওকে খাওয়ালাম, খাওয়াতে খাওয়াতে তো পুরো বমি করে দিল, মানে খাবারটা ইনটেক করতেও পারছে না, খাবারটাও বের করে দিচ্ছে বাইরে, খাবারটাও খেতে পারছে না। তো এটা নিয়েও একটুখানি টেনশনে আছে। যাই হোক, আবার একটু পরে আবার ভাবছি খাওয়াবো। ডাক্তার বললো বারবার করে খাওয়ান, কারণ একে তো রান্না করলাম সকালবেলায় টক ডাল, ঘরে মাছ ছিল না, টক ডাল, পেঁপে আলুর তরকারি আর ডিমের ঝোল এই রান্না করেছি। আর নিচে ইন্দ্রাণী করেছিল চিকেন, সেখান থেকে তো গুড়িয়াকে চিকেন দিয়ে দিয়েছে। আর এখন কি করব, গুড়িয়াকে খাইয়ে দিয়েছি, এখন পুটুনকে একটু বসেছিলাম, এসে তাড়াহুড়ো করে এগুলো করেছি, হাঁপিয়ে গেছিলাম। তো এখন পুটুনকে ঘুম পাড়িয়ে দেবো চেঞ্জ করে, তারপর দাদাভাই এলে পরে খাওয়া যাবে। চলো। আর এখন সন্ধে হয়ে গেছে, আর আমি নিচে চলে এসেছি পুটুনকে নিয়ে। আর পুটুন বসে আছে এখানে টেবিলের ওপরে। একটু দুপুরে ঘুমিয়েছিল, কিন্তু ওর মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে মুখে একদমই হাসি নেই, শরীরটা খুব একটা ঠিক নেই। তো আজকে যেহেতু ডক্টর পেলাম না, কালকে সকালেই ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। তো এখানে দেখো রয়্যালস থেকে দই বড়া অর্ডার করেছিলাম, তো সেই দই বড়াটাই চলে এসছে। এখানে নৈহাটিতে রয়্যালসে দই বড়াটা খুব ভালো করে, আমরা সবাই ভালোবাসি খেতে। তো দাদাভাইরা তো কেউ নেই বাড়িতে, আমি ইন্দ্রাণী আর মাই খেয়ে নেব এখন। আর যারা নৈহাটিতে থাকো অবশ্যই এই দই বড়াটা টেস্ট করো, সত্যি এটা কিন্তু খুব টেস্টি করে ওরা। তো অনেকক্ষণ বাদেই আবার চলে এলাম। তো দুপুরের পর থেকে তো আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কারণ পুটুনেরও তোমরাদের বললাম, আমি পুটুনের শরীরটা খুব একটা ভালো না। তোর আবার জ্বর এসেছিলো দুপুরবেলায়, সারা দুপুর তোকে নিয়ে ওইভাবেই কেটে গেল। ওষুধ টষুধ দিয়েছি ডক্টরের, বাট ওষুধটাও তো একটু কাজ হতে সময় লাগে, তাই না? সন্ধ্যে থেকে ওরকমই চললো সব কিছু। ইন্দ্রাণী তো দই বড়া এনেছিল, তো দই বড়াটা খাওয়া দাওয়া হলো। আর পুটুন তো মানে কারোর কাছে, ওয়াকারটাও নিচে নিয়ে গেছি যদি চড়ে, কিন্তু ওয়াকার তো চড়ছে না। আর মানে একদম মানে কি বলো তো, ওই পুটুনের কোনো ব্যাপার না, মানে সবার কাছেও থাকে, কিন্তু আজকে এই শরীরটা খারাপ হওয়ার পর থেকে, কালকে থেকে কিছুতেই সবার কাছে থাকতে চাইছে না। আমি কোনো রকম মায়ের কাছে দিয়ে এলাম, কারণ গুড়িয়াকে তো স্কুলে পাঠাতে পারিনি, বললামই স্কুলে পাঠাতে পারিনি বলে ওর প্রচুর অ্যাসাইনমেন্ট জমে আছে, ওগুলো তো করাতে হবে। আমি আর স্কুল কামাই করাতে চাইছি না। আর আমার না মানে চোখের এই দুটো কোণা মানে জ্বলছে, কেন হচ্ছে এরকম বুঝতে পারছি না, হয়তো ঘুম টুম হচ্ছে না, এই জন্যও হতে পারে। দুদিন ধরে তো রাতে একদমই ঘুম নেই, তো পুটুনকে নিয়ে একটু টেনশানই হচ্ছে আমার এবার। ও প্রচণ্ড খ্যান করছে, কিছু খেতে চাইছে না, প্রচণ্ড কান্নাকাটি করছে, কিছু খেতে চাইছে না, মানে একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কারো কাছে যেতে চাইছে না, এরকমই করছে। তো আমি অ্যান্টিবায়োটিক, ডক্টর তো অ্যান্টিবায়োটিক দিয়েছে, তো আমি অ্যান্টিবায়োটিকটা খাওয়াই 2 দিন, দেখি যদি কালকের মধ্যেও শরীরটা
ওর ঠিক না হয় তাহলে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব, তাই ভাবছি। আর আমার একটা জিনিস হচ্ছে এর মধ্যে, মানে যখন খারাপ সময়টা আসে তখন দেখি সব সময় মানে সব জায়গাতেই একই রকম জিনিস ফেস করতে হয়। আমিও দেখছি কালকে রাতে রান্নাবান্না করছিলাম, হঠাৎ করে দেখছি মাথাটা একটু ঘুরছে হালকা হালকা। তা ভাবলাম যে মাথাটা ঘুরছে কেন, প্রথমে ভাবলাম ভূমিকম্প হচ্ছে, তারপরে ভাবলাম না, আবার যখন হচ্ছে ওরকম তারপরে ভাবলাম না, তখন তোমাদের দাদাভাইকে গিয়ে বললাম যে এরকম জানো তো আমার মাথাটা ঘুরছে। তো তোমাদের দাদাভাই বললো ওরকম মনে হচ্ছে হয়তো তোমার, সেরকম কিছু মানে সিরিয়াস ব্যাপার নয়। তা আমিও ইগনোর করে গেলাম, দেখছি এই জিনিসটা কন্টিনিউ হচ্ছে। তারপরে আজকে আমাদের তো প্রেশার মাপার মেশিনটার ছিল, তো ওইটা দিয়ে দেখলাম, তো দেখলাম প্রেশারটা আমার অনেকটাই লো, ওই জন্যই শরীরটা এত খারাপ করছে, আমার মাথাটাও ঘুরছে। তো আজকে তো আর ব্লগটা কন্টিনিউ করছি না, পুটুনকে একটু খাওয়ালাম আর গুড়িয়ার অ্যাসাইনমেন্টগুলো এখন করাবো। পুটুনকে নিচে দিয়ে এলাম মায়ের কাছে একটু থাক, কারণ আমিও যেন ও বেশিক্ষণ মানে আমার কাছে ছাড়া তো কারো কাছে যাচ্ছে না। তো আমারও এদিকে একটু কাজকর্ম রয়েছে, এখন একটু ভাত টাত করবো, দুপুরবেলা যা রান্নাবান্না করে রেখেছি তাই, আর রান্নাবান্না নতুন করে ইচ্ছাও করছে না করতে, করবো না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। কালকে জানি না ব্লগ বানাতে পারবো কি না, যদি পুটুনের শরীর ভালো থাকে তাহলে অবশ্যই তোমাদের ব্লগ দেওয়ার চেষ্টা করব। কিছু ভিডিও আমার করা রয়েছে বাট সেগুলো আমি আপলোড করতে পারছি না, জাস্ট এডিটিংয়ের টাইম পাচ্ছি না ওদের দুজনকে নিয়ে। তো যদি এডিটিং করি তো অবশ্যই পোস্ট করে দেব। আমি চাইবো যে তোমরা আমার পাশে থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো করবেই। গুড নাইট সবাইকে, টাটা।